তোমার ক্যাটারিং। জামাই ষষ্ঠী দিনে আজকে তোমরা বলছো নাকি রাঁধুনি আসেনি। আমার 2 ধেড়ে জামাই সির্ফ এই দিনেই গিলতে আসে। আমি একা বুড়ো মানুষ, একা হাতে কিভাবে সামলাবো বলো তো? আমার গিন্নিটা মাছ ধরিয়ায় ফেলে স্বর্গে গিয়ে কি সুন্দর সুখে শান্তিতে বাস করছে, আর আমি এখানে নরকের মতন বাস করছি। আবার এই সময় কে এলো? বাবা, দরজা খুলতে এত দেরি কেন? আর বাড়ি থেকে কিসের এত পোড়া পোড়া গন্ধ আসছে? নিশ্চয়ই তুমি রান্নাঘরে কিছু আবার পুড়িয়েছো, তাই তো? আরে না না, ওটা তো পাশের বাড়ির বসের মা লুচি ভাজছিল, ওটারই গন্ধ। আরে বাবা প্রলয়, আরে আসো আসো, ঘরে এসো। হ্যাঁ, সালা এখানে আসতে গিয়ে সব টাকা চলে গেল। আরে চলো চলো। নমস্কার বাবা। আস্তে আস্তে। উফ, যা বাজার! এই 3 কেজি মাছ কিনতে গিয়ে তো আমার পকেট পুরো একদম গড়ের মাঠ হয়ে গেল। কিন্তু কি করো বলুন, আপনার জন্য তো আমাকে এটা নিতেই হলো। আল্লাহ কোনা তো, বাবা একা মানুষ, মা নেই। আর তাছাড়া ওই 3 কেজি মাছ কি বাবা একা খাবে নাকি? আমরাও তো খাবো। তা বাবা, সৌম্য আর রিমা এখনো এলো না যে? মনে হয় ওরা এসে গেছে, তোমরা বসো, আমি আসছি। হ্যাঁ, হাই ফ্রেন্ডস, আজ আমার জামাই ষষ্ঠী। আর এই যে এটা হলো আমার কিউট পাপা, আর এরা হলো আমার দিদি জামাইবাবু। পাপা, আমার ভিউয়ার্সের জন্য একটু ফ্লাইং কিস দিয়ে দাও তো, আমি লাইভটা এন্ড করব তো। দূর রাখ তোর ক্যামেরা। আরে সোমো, আসো 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 আসো। বাজারে যা আগুন দাম, তাও চিন্তা নেই, আপনার জন্য স্পেশাল ল্যাংচা আর ল্যাংড়া আম নিয়ে এলাম। চিন্তা নেই, বেশি আনিনি, আপনার সুগার বেড়ে যাবে তো তাই। ধরুন। স্পেশাল ল্যাংচা না ছাই, ওই পাড়ার মোড়ে সস্তার দোকান থেকে আনা। কিপটা কোথাকার। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? প্রলয়ের পাশে এসে বসো 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 বসো। বসছি বসছি বসছি। হ্যাঁ, ওরে মরে গেলাম। আপনি কি কানা নাকি আপনি? ও দুঃখিত বাবা, আসলে তোমার শাশুড়ি বেঁচে থাকলে নিয়মগুলো ওই করতো, আমার তো আর অভ্যেস নেই। তুমি আম খাও, আম খাও, আম খাও। বাবা, এই যে সন্দেশটা খেলাম, ওটা কি সুগার ফ্রি? না মানে দামি সন্দেশ তো, তাই আর কি। সৌম্য, দরাদরিটা আজকের দিনে না করলেই নয়। বাবা একা হাতে সব সামলেছে, মা থাকলে বুঝতে জামাই ষষ্ঠী কাকে বলে। ও দিদি, ডোন্ট বি সো ইমোশনাল। মা স্বর্গে বসে আমার রিলস দেখতে পাচ্ছে। আর পাপা, তুমি ওদের গিফটটা দাও তো, আমি ট্রানজিশন ভিডিও বানাবো তো। ও হ্যাঁ, তোমরা বসো, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, খাও 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 খাও। হ্যাঁ, বাবা নাকি আবার গিফট নিয়ে আসতে গেছে। দেখো আবার কি নিয়ে আসে, কিপটে একটা। একদম আমার বাবাকে কিপটে বলবে না বলে দিচ্ছি। ওই তো মাছ কিনতে গিয়ে পকেট গড়ের মাঠ হয়ে গেছে, তার আবার গিফট নেওয়ার শখ। কিপটেকে নাকি কিপটে বলবো না। গত 4 বছর কিছুই দেয়নি, দেখা কোন কি নিয়ে আসে বলে পোলায় দা। তোমার তো ভাগ্য ভালো যে আমার বাবা তোমাকে জামাই বলে মেনে নিয়েছে, আর ওই তো এনেছো তোমার ল্যাংচা আর ল্যাংড়া আম। আবার শখ কত গিফট নেওয়ার, কিপটে কোথাকার। আরে আমার ল্যাংচা না, দোকানে ল্যাংচা। বাবা জীবন, হ্যাঁ, এই নাও তোমাদের 2টো পাঞ্জাবি, এটা সৌম্যর আর এটা প্রলয়ের। বলো তো কেমন হয়েছে? अच्छा ठीक है, समझ गया। হ্যাঁ, এ কি বাবা, আমার তো লাগে ডবল এক্সেল, আর এটা তো এল। কালারটা খুব সুন্দর, কিন্তু কোয়ালিটিটা খসখসে।
চলে যাবে। কিন্তু কার বাবা এটা? সৌম্য, ভদ্রতাটা একটু শেখো প্লিজ। আসলে প্রলয়কে যে জামাটা দিয়েছি ওটা আমার গত বছর পুজোর জামা, পরা হয়নি তো তাই আমি ওকে দিয়েছি। আর তোমাকে যে জামাটা দিয়েছি ওটা আমার খুড়তুতো ভাইয়ের ছেলের বিয়ের জামা ছিল, ওটাও পরিনি, ওটাও পুরনো হয়ে গেছে, তাই ওটা তোমাকে দিলাম। আরে কি গো ঝুমা, হ্যাঁ, রান্না বান্না কি হলো? খিদে তো নাড়িপুরে একেবারে হজম হয়ে যাচ্ছে, পেটের ভেতরে ইঁদুরগুলো দুবার করে টন মারছে। বাবা, তা কি রান্না করলেন? নিশ্চয় ইলিশ মাছ, পাঁঠার মাংস, আর নিশ্চয় চিংড়ি মাছও আছে, নাকি রান্নার লিস্টটা আরো বড়? বাবা, মেনু তো রাজকীয় হওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু কি বাবা, আপনি আজকে বাজার করতে যাননি নাকি বাড়িতে এলপিজি গ্যাস শেষ? কোনটা? ও পাপা বলো না, ভিউয়ার্সরা কমেন্টে জিজ্ঞাসা করছে তো আজকে লাঞ্চের মেনু কি। আমি লাইভটা অন করছি, প্লিজ বলো না। আরে থাম তোর লাইভ। আসল কথা হলো, আমি যে ক্যাটারিংয়ে অর্ডার দিয়েছিলাম আজ সকাল থেকে সে রাঁধুনি পালিয়ে গেছে। হ্যাঁ কি? আমি একা হাতে রান্না করে কিভাবে সামলাবো? 3 কেজি রুই মাছ ভাজতে গিয়েছিলাম, তেল বেশি গরম হওয়াতে কড়াইটা পুড়ে গেছিল। মাছের পিসগুলো এখন কলকাতার রাস্তা পিসের মতন কালো হয়ে গেছে। আর মাংসের ঝোলে নুনের বদলে কি? নুনের বদলে 4 চামচ গুঁড়ো চিনি দিয়ে ফেলেছি। তার মানে আজকে জামাই ষষ্ঠীর দিনে আমাদের সবাইকে খালি পেটে থাকতে হবে? হে আল্লাহ! আর আমার 3 কেজি মাছ এখন কলকাতার কালো পিস হয়ে গেল। আর আমার ল্যাংচা, মানে আমার দেয়া 4টে ল্যাংচা আজকে জামাই ষষ্ঠীর দুপুরে প্রধান খাদ্য। হে ভগবান, এটা দেখার জন্য এত দূর এসেছিলাম। আমায় ক্ষমা করো বাবা, গিন্নি মারা যাওয়ার পর আমি কেমন গুলিয়ে গেছি, তোমাদের ভালো কিছু খাওয়াতে পারলাম না। চিন্তা করো না বাবা, আর শাশুড়ি মানেই তো কি হয়েছে, এই আমরা 2 জামাই তো আছি। হ্যাঁ, কিন্তু টমেটো দিয়ে আজকে অর্ডার করলে আজকে জামাই ষষ্ঠী তো টাকাটা বেশি নেবে। বাবা, বাড়িতে চাল ডাল আলু আছে? আছে। ব্যাস, আজকে আধুনিক যুগে জামাই ষষ্ঠী হবে। আজকে আমরা 2 জামাই মিলে রান্না করব। বলে দা, তুমি হবে আমার হেড শেফ আর আমি হব তোমার অ্যাসিস্ট্যান্ট। বাবা, জাস্ট চিল, গাড়ি, তুমি শান্ত হয়ে বসো। বলে দা, চলো। বাবা, ও বাবা, এলাম। बेटी चोद के तारे पिछवाड़े में तो 2 निकट जाएगा। হচ্ছে তো। এই নুন লাগবে, নুন লাগবে, তোর লাগে নুন দেয় কেউ? তাহলে কালো চুলি দেবো? খিচুড়িতে কেউ কালো জিরে দেয়?
ওয়াও প্রলয়, তুমি এত ভালো খিচুড়ি রান্না করতে পারো। এখন থেকে প্রত্যেক সানডে তোমাকেই রান্না করতে হবে। গেলাম তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমার জন্য কত কিছু করলাম, এটা তো মাত্র খিচুড়ি। সবার নিজের পায়ে নিজেই কুড়োল মারলাম। বাবা, এই আলু ভাজতে গিয়ে আধা লিটার তেল লেগে গেল। স্বাস্থ্য হলো, স্বাস্থ্যও ভালো থাকলো। হ্যালো গাইস, সি দিস। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল জগা খিচুড়ি মেড বাই মাই হাজব্যান্ড অ্যান্ড মাই জাম্বু কমলা লেবু। নিউ হ্যাশট্যাগ অ্যান্ড নিউ ট্রেন্ড, বেস্ট হাজব্যান্ড। আজ আমার গিন্নি যদি বেঁচে থাকতো তাহলে কতই না খুশি হতো। জামাইরে শুধু গিলতে পারে না, খাওয়াতেও পারে। হুম